হয় তুমি এফেক্ট গুলোকে দেখো করছো ও আরেকটা ধরে টেনে ধরে ছেড়ে দাও। তুমি হয় এটাকে ডিলিট করে দিতে পারো, হ্যাঁ ডিলিট করে নরমাল ডিলিট করে দিয়ে তুমি আরেকটা আনতে পারো, হ্যাঁ। অথবা জাস্ট এটার উপর দিক থেকে তুমি আরেকটা এনে হ্যাঁ। দিয়ে দাও, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দিবি। ইভেন পরে চাইলে এইগুলোকে ছোট আর বা ধরুন বড় স্যার কোনটা এডিট করতে করতে আমি ব্যাকে যাব, আগের অপশনটা ওটা কন্ট্রোল জেড কন্ট্রোল একই কন্ট্রোল জেড জেড জেড। আর যদি বেশি ব্যাকে চলে যাও কন্ট্রোল অল্ট জেড, অডিও কন্ট্রোল শিফট জেড। হ্যাঁ অডিওর ক্ষেত্রে ডিলিটটা একই 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 সবাই একই। আর এক্সট্রা লেয়ার নিতে গেলে ওই লেয়ার এক্সট্রা সিলেক্ট হচ্ছে করে গিয়ে লেয়ার, এই লেয়ার হচ্ছে কি তুমি এখান থেকে হচ্ছে কি অ্যাড অন লেয়ার নিতে পারবে। এই যে এখান থেকে হয়ে গেল আমাদের উপরে অ্যাডজাস্ট হয়ে যায়। হয়ে গেল। এটা এ ধরে উপরে ছেড়ে দিলেও হয়ে যায়। এই যে এখানে তুমি মানে এটাতে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আমি এই লেয়ার বলছি, ওই যে টাইম লাইন এক্সট্রা নিতে গেলে এই একেবারে তুলে দিলে একটা করে উঠালেই হয়ে যাবে, তুললেই বেড়ে যাবে। তুললেই পেয়ে যাবে কিছু। বা ওখান থেকে একসঙ্গে 10টা নেওয়া যাবে। এই যে এখান থেকে তুমি এই একটা আসলো তুললাম বের মানে কোনো অপশন নেই যে অপশন হ্যাঁ, যে option আছে। তুমি এখান থেকে Time এখানে line কর্নারে click করে ওই এখান থেকে 10টা নিতে হবে। Add করো। layer। তাহলে এখান থেকে দেখো কোথায় আছে আমাদের এখানে, সরি এই যে এখান থেকে করলে এই যে বলে দেখো অ্যাড ট্র্যাক আছে, এই যে অ্যাড ট্র্যাক করে Audio, তুমি video। নিতে পারো। এবার এখান থেকে দেখো অ্যামাউন্ট চেঞ্জ করতে পারো, আমি 10টা 10টা। নিচ্ছি। ঠিক আছে, যেটা হচ্ছে কি অডিও ট্র্যাক 10টা, হ্যাঁ। ভিডিও ট্র্যাক হচ্ছে গিয়ে 10টা। তুমি চাইলে অডিও ট্র্যাক একটা করতে পারো, এবার এখান থেকে হচ্ছে 10টা ট্র্যাক এখানে অটোমেটিকলি হয়ে গেছে। ঠিক আছে, তুমি যদি ট্র্যাক নিতে পারো, ট্র্যাক নিয়ে মাথায় কোনো কিছু নেই। তো এটা একবার করে দেও। তো এটা হচ্ছে গিয়ে আমাদের দেন হচ্ছে গিয়ে অ্যাডজাস্ট এই সে কি বলে করতে হবে। আর ইসের এই যে অটো অবজেক্টিংটা হচ্ছে গিয়ে একটা জিনিস মানে বলে দিই, যদি পরে যখন তোমরা পাবে অটো, যদি তোমার কোনো সময় এই যে পুরো প্রিমিয়ার প্রোতে কিন্তু মাস্কিং পাবে না, ভালো করে বোঝো, প্রিমিয়ার প্রোতে কিন্তু কোথাও মাস্কিং পাবে না। ঠিক আছে, মাস্কিং পাবে না মানে হচ্ছে কি ওই দোকানে মাস্কিং আছে। না না শুনে না, এই যে এফেক্টে আগে আমরা এফেক্টে যেতাম, এই যে এখানে আমরা মাস্কিং পেতাম না, না এখন ওখানে গিয়ে চেঞ্জ করে নেওয়া যায়। একদম কিন্তু এখানে কিন্তু মাস্কিং পাবে না। এটা একটুখানি দেখে নাও সবাই যে মাস্কিং কিন্তু অ্যাডোবিতে পাবে না। আগে ঠিক ছিল আছে? স্যার, এখন নেই। এখন নেই। এখন হারিয়ে দিয়ে অনেক। না ভালো করেছে, একটার মধ্যে সব দিয়ে দিয়েছে। একটার মধ্যেই পাবে তোমরা। সব দিয়ে দিয়েছে। এবার হচ্ছে কি এই যে যত কিছু এই যে আছে এখানে যেটা রয়েছে, এই যে অবজেক্ট মাস্কিং টুল যেটা রয়েছে, অবজেক্ট মাস্কিং টুল যদি প্রেস করে রাখো সব এখানে চলে তোমরা হচ্ছে একই পাবে। জিনিস। ঠিক আছে, এখান থেকে তোমরা পাবে। আমি যেরকম এখান থেকে রয়েছে, আমি হচ্ছে কি অবজেক্ট মাস্কিং টুলটা নিলাম, নিয়ে এসে হচ্ছে কি আমি এবার এটাকে প্রেস করেছি, আমার এটা না সিলেক্ট হয়ে গেছে। ওকে, তো আমার এখান থেকে কিছু একটা ইস্যু আসছে দুদিন ধরে, যার দরুন আমি মানে এটা যে শো হয়েছে এটা দেখাচ্ছে না। কিন্তু কেন দেখাচ্ছে না আমি জানি না, বিশেষ করে আমি দেখতে হবে। কিন্তু এটা হয়ে গেছে, এবার ট্র্যাক করবো, ট্র্যাক হয়ে যাবে। এটা এরকম ট্র্যাক করতে গেলে এই অবজেক্ট সিলেকশন করে নিয়ে ট্র্যাক করলে এই মাঝখানে জাস্ট ট্র্যাক করো। ঠিক আছে, ও ট্র্যাক করে নেবে। দেখো ট্র্যাক হচ্ছে, হ্যাঁ, শুরু হয়ে গেছে। কিন্তু এটা কেন হচ্ছে না না বুঝতে পারছি না। বোঝা যায় না। রেড যে আছে রেড হয়ে যায়। রেড ব্লু রেড ব্লু এটা করেছি আমি, কিন্তু ওটা হচ্ছে না। ঠিক আছে, মানে শো করে তো ওভারলেটা, ওভারলে হচ্ছে না, আমাকে দেখতে হবে, পরে আমি দেখার জন্য সময় পাইনি। তো এই যে দেখো ট্র্যাকিং হয়ে গেছে। তো এই যে ট্র্যাক হয়ে গেছে, ট্র্যাক হয়ে যাওয়ার পরে এই মাস্ক তুমি যেখানে দেবে সেখানে কাজ করবে, ও কিন্তু একা কোনো কাজ করবে না। মানে যদি এটার পরে যদি আমি এটা হচ্ছে ধরো আমি চাইলাম আমি ব্যাকগ্রাউন্ডটা কাটবো, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড কাটিং হয়নি। ব্যাকগ্রাউন্ড কাটার জন্য আমাকে যেতে হবে অপাসিটিতে, যে এখান থেকে ইনভার্ট করে দিই। উপস হ্যাঁ, ও ভার্টিক্যাল হয়ে গেছে। মার্কস তো ভার্টিক্যাল হয়ে, যেহেতু আমি ট্রান্সফর্ম ইউজ করেছিলাম। এই যে এখানে তাহলে হচ্ছে গিয়ে মিলে গেছে ট্রান্সফর্ম, আমি জানতাম না, আমি আজকে দেখলাম এটাও, যে ট্রান্সফর্ম ইউজ যদি তুমি করো তাহলে কিন্তু অবজেক্ট লেয়ার এরকমভাবে ইউজ করতে পারবে না। মানে তুমি যদি আচ্ছা এটা এ করে দিলে নেক্সট করে দিলে দেওয়া যাবে। নেক্সট করে দিতে পারো। হ্যাঁ স্যার এই ফ্রেমটা রিলস মোডে নেওয়া আছে তো, মানে 1900 next করে দিলে মানে- উড়িয়ে দিলে ওটা হয়ে যাবে তো নরমাল। ওটা কোথা থেকে ওরা ফ্রেম যখন সেট করবো তো এখান থেকে ধরো হচ্ছে গিয়ে আমি মোশনটা ডিলিট করে দিই, এই যে অবজেক্ট মাস্কিংটা ডিলিট করে দিচ্ছি এক সেকেন্ড। এখান থেকে আমরা ট্রান্সফর্ম নিয়েছিলাম, ট্রান্সফর্ম কিন্তু এইখানে নেই, ট্রান্সফর্ম আছে কোথায়, সোর্সে। সোর্সে পাবে, এখানে দেখো দুটো আছে, একটা সিকোয়েন্স বলবো, এটা এখানে এই পাশে রাখি। একটা দেখো সোর্স আছে, একটা সিকোয়েন্স আছে, দুটো দেখেছো। এই যদি কোনো সময় ধরো একটা ক্লিপ কেটে কেটে অনেক জায়গায় আছে, হ্যাঁ তুই রেডি হয়ে নে, হ্যাঁ তুই রেডি হয়ে নে, দেখছি তুই রেডি হয়ে নে। তো দেখো একটা ক্লিপ অনেক সময় হয় যে একটা ক্লিপ কেটে কেটে আমি অনেক জায়গায় রেখেছি, এবার সেই ক্লিপটাতে কালার হয়তো আমাকে চেঞ্জ করতে হবে, একটা ক্লিপে কালার চেঞ্জ করতে হবে। ওই ক্লিপটাই আমি
আমি এই ক্লিপটাই আমি নিচ্ছি। তো আমি এখান থেকে 3-4টে ক্লিপ কাটলাম। তো আমি 3-4টে ক্লিপ কেটেছি, ওকে। তো এটা এখানে রাখা আছে, এটা এইখানে রাখা আছে, এটা এখানে রাখা আছে, আমি 3টে আলাদা আলাদা জায়গায় ভাগ করে দিয়েছি। এইবার হচ্ছে কি ইনকেস ধরো আমি এখানে কালার কারেকশন করছি বা কোনো এফেক্ট দেবো, ওকে। এই ক্লিপটা ছিল কি? হ্যাঁ, এই ক্লিপটা। তো আমি কোনো কালার কারেকশন করছি বা কিছু এফেক্ট দেবো, তোমাকে সেই প্রত্যেকটা ক্লিপে এসে সেটা বসবে, সেটা কিন্তু এসে করতে হবে এই সোর্সে, এই সোর্সে পেস্ট করতে হবে। যেমন সোর্সে ট্রান্সফর্ম দেওয়া তো, আচ্ছা। তাই সব রয়েছে। আমি ট্রান্সফর্ম ডিলিট করে দিলাম। তো দেখো সব জায়গাতে চলে গেছে। সব জায়গা থেকে কিন্তু ট্রান্সফর্ম চলে গেছে, ঠিক আছে? দেখো সব জায়গা থেকে। ইনকেস ধরো হচ্ছে কি যে এই ক্লিপটাতে আমার কালার ঠিক নেই, আমি কালার যাই হোক, আমি একটা এখান থেকে আমি ওই তো এখানে গিয়ে দেখি। একটা কালারস আমি যাচ্ছি এখান থেকে। এখান থেকে ওই তো only আমি edit এখানে একটা কালার আমি জাস্ট আমি পুট অন করলাম বোঝানোর জন্য। তো দেখো এই কালারটা এখানে পুট করেছি, কিন্তু দেখো এইখানে কিন্তু এই কালারটা হয়নি, বুঝতে পেরেছি? এই কালারটা কিন্তু এখানে হয়নি। এই কালারটা আমি এই ক্লিপে পুট করেছি, কিন্তু এই ক্লিপটা কিন্তু এখানে কিন্তু এই কালারটা হয়নি। সোর্সে গেলে হবে। কিন্তু এবার আমাকে যদি পুরো ক্লিপ যদি আমাকে করতে হয়, পুরো ক্লিপ যদি যেতে হয়, তাহলে কিন্তু কি করতে হবে আমাকে এখান থেকে জাস্ট এটাকে কাট করে নিয়ে আমি কি করব, জাস্ট সোর্সে দেবো, সোর্সে পেস্ট করে দিলাম। এবার এখানেও হয়ে গেছে, যেখানে যেখানে ক্লিপ ছিল দেখো এখানেও হয়ে গেছে, এখানেও হয়ে গেছে, হয়ে গেছে। কাট করে তো কাট করে হচ্ছে কি তোমাকে সোর্সে অ্যাপ্লাই করতে হবে। কোনো কালার প্রথমে ক্লিপে দিতে হবে, ক্লিপ থেকে কাট করে গিয়ে সোর্সে দিতে হবে। সোর্সে দিতে হবে, এক্স্যাক্টলি তাই। তো তোমাকে কোনো সময় যদি তোমাদের হচ্ছে কি এরকম কালার অ্যাডজাস্টমেন্ট করতে হয়, ক্লিপ অন্যান্য জায়গায় আছে একই ক্লিপ, একটা চেঞ্জেস করবে, ইজি হয়ে যাবে। ওকে ওকে। আর আমি কি বোঝাচ্ছিলাম এটা বুঝেছি। হ্যাঁ, অবজেক্ট মাস্কিং টুল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবজেক্ট মাস্কিং টুল। এবার আমি অবজেক্ট মাস্কিং টুলটা আবার একটুখানি বলে দিই, এটা ঘুরিয়ে দিই। এবার এটা ঘোরানোর জন্য আমি এখানে জাস্ট সোর্স সিকোয়েন্স ইউজ করছি আমি। এখানে x মানে কি বলতো, এই যে এখানে দেখো x আসবে, x 1x মানে কি বলতো, এটা একবার একবার ঘুরলো। এখান থেকে যত ঘুরবে, এই যে ঘুরছে 2-3 বার 2-3 বার 4 বার 5 বার এরকম ঘুরবে, 7 বার 10 বার 12 বার ঘুরবে, ঠিক আছে? মানে এতগুলো রোটেশন হয়েছে, ঠিক আছে? 23টা। তো আমি এটা অবজেক্ট आगे होता ना सर, गुलाब वेडिंग में गुलाब थी के रोटेट हुए वो सब এই काम 13-14 চলতো, 13-14-15 কিছু হালকা। ভালো। তো অবজেক্ট ডিফারেন্ট লাগিয়ে গুলাব থেকে ছোট থেকে ব্রাইট রোজ হয়ে গেছে পাহাড় পাহাড় থেকে ঝর্ণা দিয়ে নামবে চান করছে। আস্তে হ্যাঁ, যখন যেরকম বাজার ছিল এটাই দেবে। 3D এফেক্ট, তারপরে হলো 3D হলিউড এফেক্ট ছিল সেই ওটা হলিউড এফেক্ট ছিল। ওকে হলিউড হলিউড এফেক্ট বল। তোমরা তো নাম এই হলিউড এফেক্ট জানো, প্রথম ফার্স্ট মানে হলিউড নামক এফেক্ট প্রথম পিনাকেলে এসেছিল। এক্স্যাক্টলি ফার্স্ট এসছে হচ্ছে কি পিনাকেলে এসছে, পিনাকেল থেকে শুরু হয়েছে। এই আবার ট্র্যাকিং করে নিচ্ছি আমি একটুখানি ক্লিপ, এই যে ট্র্যাক করে নিচ্ছি, অটোমেটিক ট্র্যাক হয়ে গেছে। এই ট্র্যাকিংটা ভালো করে বুঝে নাও, এই ট্র্যাক করতে গেলে এটা তো ট্র্যাক ভার্সনে নেই না স্যার? ট্র্যাকে এখন তো আসেনি। তো ট্র্যাক বলছি না, ট্র্যাক করতে গেলে ঠিক আছে, এই আগে কিন্তু ক্লিপের আগে আসলে হবে না, ওকে? ক্লিপের যদি কার্সার যদি ক্লিপের আগে থাকে তাহলে কিন্তু ট্র্যাক বা সিলেকশন হবে না, তোমাকে কিন্তু অলওয়েজ এরকম মাঝখানে নিয়ে রাখতে হবে ক্লিপে, ওকে? তাহলে হবে। দেখো এটা যেরকম হচ্ছে, আমি এই যে ট্র্যাক করেছে, এই ট্র্যাক মেটটা আমি হচ্ছে কি অপাসিটিতে নিয়ে এসেছি, দেখো যে ট্র্যাক হয়ে গেছে, খুব সুন্দর। ধরে নিয়ে আসছেন কেন? ওখানে তো রাইট ক্লিক করলে চলে আসবে ডাইরেক্ট। কিসের? ওই যে যেটা ধরে নামালেন, ওই যে তোমার ট্র্যাকের কথাটা বলছি, ট্র্যাকের কথাটা বলছি। ধরে নামালে বলছে ওটাই বলো। না ব্যাকগ্রাউন্ড রিভিউ করলে না ওই অপোজিটে ওইটা উপর প্রথমে যেরকম ছিল ওখান থেকে রাইট ক্লিক এক্সচেঞ্জ করে দিলে অপাসিটিতে ডাইরেক্ট ধরে নেয়। এখান থেকে চেঞ্জ করে ওখানে দিলে ওখানে না, আপনি এসে যান, ওখানে রাইট ক্লিক করেন, স্মুথ